আর শুনতে থাকুন আজকের রহস্য গল্প। যাই বলো ব্যোমকেশ, বৌঠান না থাকলে আমাদের আড্ডাটা ঠিক জমে না। ঠিকই বলেছ অজিত, তোমার বৌঠান মানে আমার সত্যবতী থাকলে কিছু না হোক চাটা ঠিক ঠিক সময় পেয়ে যেতাম। কি বলো? সে আর বলতে। না গো ব্যোমকেশ, এবার উঠি। রাত তো অনেক হলো, প্রায় 11টা বেজে গেল। অজিত, এত রাতে তোমার আর বাড়ি ফিরে কাজ নেই। এমনি ওয়েদারটা ঠিক নেই, কেমন যেন একটা গুমোট মতো হয়ে আছে। এক্ষুনি বুঝি বৃষ্টি নামবে। তারপর তোমার সাথে এই বাচ্চা ছেলেটা আছে, তোমার খুড়তুতো ভাই, দেশ থেকে গরমের ছুটি কাটাতে তোমার কাছে এসেছে। তোমার কাকা গত সপ্তাহে তোমার কাছে তো রেখে গেল। কি বেশ নামটা? হ্যাঁ, সঞ্জয়, মনে পড়েছে। তাই বাচ্চাটাকে নিয়ে এত রাতে আর গিয়ে কাজ নেই। বলছি শোনো, বাড়িতে যা খাবার আছে আমরা কজনে মিলে খেয়ে শুয়ে পড়ি। এমনিতেই তো তোমার বউটা নেই এখন, কোনো অসুবিধা হবে না। তারপর আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। রাত তখন প্রায় 1:30। শিমুলতলার ব্যোমকেশের বাড়িতে ঝুম বৃষ্টি নামার আগের থমথমে গরম। হঠাৎ একটা চাপা গোঙানি আর ভারী কিছু পড়ে যাওয়ার শব্দে ঘুমটা চট করে ভেঙে গেল সবার। ধর্মড়িয়ে উঠলাম দুজনেই। কি ব্যাপার বলো তো অজিত? কিসের আওয়াজ হলো বলো তো? হ্যাঁ ব্যোমকেশ, আওয়াজটা আমিও শুনেছি। বাথরুমের দিক থেকে আওয়াজটা এলো বুঝি। টর্চ হাতে ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে গিয়ে বাথরুমের দরজাটা ঠেলে খুলতেই টর্চের হলুদ কমলা আলোয় দেখা গেল এক বীভৎস দৃশ্য।